খাতা দিলে তাও দুপুরে পরে খাতা নিয়ে এসেছি এখন। আচ্ছা কোশ্চেন তো আগে বলে দিছি। ওটা একটু প্র্যাকটিস করলে শর্টকাটে করা যায়, একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আচ্ছা শোনো, ঠিক আছে, ওটা যেটা ফার্স্ট ইজ ফার্স্ট, ওটা নিয়ে এখন চিন্তা করে লাভ নাই। আচ্ছা এখন আমরা যে গত দিনে সিঙ্গেল লাইন কাউন্ট ফল্ট নিয়ে কথাবার্তা বলছি এবং শেষ করছি, তাই না? আজকে আমরা একটু আগে যাব। আমরা এই পর্যন্ত গত দিনে এই পর্যন্ত আসছি। এখন আজকে আমরা আচ্ছা এটাও শেষ করছি। এই কানেকশন ডায়াগ্রামটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি না? আচ্ছা এটা একটু জটাফট একটু দেখাই দিই। সেটা হলো আমাদের জেনারেটরের মানে কি বলে সিকোয়েন্স নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল তিনটা। একটা হলো পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ লাল কালিটা দেখো আগে। পজিটিভ সিকোয়েন্স ছিল এই ধরনের, নেগেটিভ সিকোয়েন্স ছিল এই ধরনের, আর হলো জিরো সিকোয়েন্স ছিল এই ধরনের। এখন এরা যখন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে তখন আমাদের ইকুয়েশনটা ছিল হলো একটা ইকুয়েশন এইটা আর একটা হলো এইটা, এই দুটো ইকুয়েশন। এমনি তো এই তিনটে ইকুয়েশন তোমার হলো যখন জেনারেটর ওই লোডের জেনারেটর। এখন যখন ফল্ট হলো তখন ফল্টের সময় আমরা এই দুটো ইকুয়েশন পাইছি। এখন এই দুটো মানে এই তিনটা নেটওয়ার্কে কিভাবে কানেক্ট করলে এই দুটো ইকুয়েশন তারা রিপ্রেজেন্ট করবে। এখন এখানে দেখতেছি যে তিনটা কানেক্টেড সমান। এখন কারেন্ট কখন সমান হয়? যখন সিরিজে কানেক্টেড থাকে। তার মানে এই তিনটা নেটওয়ার্কেই আমাদের সিরিজে কানেক্টেড, যাতে করে এই কারেন্ট এবং এই কারেন্ট ভ্যালু এবং ডিরেকশন দুটাই হলো সেম থাকে। ভ্যালু সেম থাকতে হবে, ডিরেকশনও সেম থাকতে হবে, তাহলেই না সমান হবে। এখন কিভাবে কানেক্ট করলে সমান হবে? এটার এই মাথাটা আমি কানেক্ট করলাম নিয়ে এসে এখানে, যাতে করে এই কারেন্টটা এসে এখানে এসে এটাতে সমান হয়ে যায়। আবার এটার মাথাটা নিয়ে এসে এখানে আমি কানেক্ট করি এটার সাথে, যাতে করে এটার সাথে মিলে যায়। এখন এরপরে এখন দেখতেছি যে এই ইকুয়েশনটাতে যে আমার এই তিনটা ইম্পিডেন্স তো সিরিজে আছেই, এটা এবং তার সাথে 3ZF টা আরো অ্যাড করা আছে। এই জন্য 3ZF টাকে আমি এই নেটওয়ার্কের সাথে আবার অ্যাড করে দিলাম, দিয়ে এই লুপটা ক্লোজ করে দিলাম। বুঝতে পারছো? হ্যাঁ, তো তার মানে এই ডায়াগ্রামটাই হলো আমাদের সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য সিকোয়েন্স নেটওয়ার্কের কানেকশন ডায়াগ্রাম। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, আর কিছু না। তো এখানে এখন দুটো জিনিস আরো মনে রাখতে হবে। যদি আমাদের নেটওয়ার্কের নিউট্রালটা এটা সলিডলি গ্রাউন্ডেড থাকে, সলিডলি গ্রাউন্ডেড মানে কোনো জেডেনটা জিরো, যখনই বলা হবে যে সলিডলি গ্রাউন্ডেড, তোমাদের প্রবলেমে কিন্তু এই কথাটা পাবে। তখনই এই টার্মটার অর্থই বুঝবে যে জেডেনটা ইকুয়াল টু জিরো, এটা যেন বলে দিতে হয় না হয়। ঠিক আছে, আর একটা থাকবে যে ফল্টের ইম্পিডেন্সটা, এটা মাঝে মাঝে আর একটা টার্ম ইউজ করে যেটাকে বলে ভোল্টেড ফল্ট। সেই ক্ষেত্রেও তার অর্থ হলো জেডএফটা জিরো। যখন হলো ভোল্টেড ফল্ট বলবে তখন তার মানে হলো আমরা বুঝবো যে জেডএফ ভ্যালুটা জিরো। তার মানে এখানে দুটো জিনিস, দুটো টার্ম, নতুন টার্ম, একটা হলো সলিডলি গ্রাউন্ডেড মানে জেডএফটা জিরো, আর ভোল্টেড ফল্ট মানে জেডএফটা জিরো। ঠিক আছে, জেডএফটা কোথায় আছে এখানে বলো দেখি? হ্যাঁ, এই জেডএফটা এই নেটওয়ার্কের কোন জায়গায় আছে বলো? তো সবাইকে আমি
এই চান্সটা দিলাম, এটা আনসার দেবো সেই জায়গায় তো কোনো পয়েন্ট আছে নেটওয়ার্কের ভিতরে এক জায়গায় ওই জেডেনটা ঢুকে আছে। কোথায় কোথায় বলো? নিউট্রাল তো এই নেটওয়ার্কের কোন জায়গাতে জেডেনটা ঢুকে আছে? এই নেটওয়ার্ক অথবা এই দুই ইকুয়েশনে আমি এটা জিজ্ঞেস করতেছি। জেডেনটা কি টোটাল ইম্পিডেন্স না? হ্যাঁ, টোটাল ইম্পিডেন্স আমি জানি না স্যার। ওই যে Z1 প্লাস Z1 প্লাস Z2 ইকুয়ালস টু Z1 এরকম কি? জেডেনটা ঢুকে আছে এই যে এর ভিতরে। হ্যাঁ, এই তো এইটা ভুলে গেলেই তো মুশকিল, ভুলে গেলেই তো মুশকিল আমাদের। আমার তাহলে ওই 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 লেকচারে দিতে হবে, দেখেন তার আগের কালে দিতে হবে, তার আগের এই 11টা যেটা কেবলই শেষ করে আসলাম। এটা কেবলই শেষ করে আসছি, ওটার ভিতরে এই ইনফরমেশনটা আছে। এখন ওই যে তোমাদের এই যে এখানে Zn সমান Zs প্লাস সরি কি বলে Z0, Z0 সমান Zs প্লাস 3Zn। তার মানে Z0 এর ভিতরেই Zn টা ঢুকে আছে এবং 3Zn আকারে আছে। এটা ভুলে গেলে চলবে না, বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে। এই যে এই Zn টাই তোমার ওই Z0 এর ভিতরে 3Zn আকারে ঢুকে আছে। আচ্ছা, তো তার মানে এই আলাদা। তো এটা অঙ্ক করার সময় নাই, ভুলে গেলে চলবে না। আচ্ছা, এখন আমরা একই ধাঁচে অন্য দুটা ফল্ট কুইকলি একটু রিভিউ করে নিই। তো অন্য দুটো ফল্টের সময় আমাদের আসবে কি বলে, এখন হলো লাইন টু লাইন ফল্টের কথা বলবো আমরা এখন লাইন টু লাইন ফল্টের কথা বলবো, অর্থাৎ দুটো লাইন একসাথে এবারে শর্ট হয়ে গেছে থ্রো এ ফল্ট ইম্পিডেন্স। ঠিক আছে, তোমরা এই আমার এই লেকচারগুলো ফটোকপি করে নিয়ে আসলে একমাত্র তোমরা ওখানেও দেখো, এখানেও এখানে যখন কিছু হাতে লেখা দেখবে তখন জব করে ওটা হাতে লেখে এখন। হ্যাঁ, শোনো শোনো, হ্যাঁ কথা শোনো। আচ্ছা, তোমরা কেউ ঢুকলে তার সাথে এত মানে ইয়ে হয়, অ্যাটেনশনটা করতে ডাইভার্ট হয়ে যায় কেন? তোমাদের অ্যাটেনশনটা এইদিকে থাকবে। এখন অন্যদিকে কি হচ্ছে হোক, দুনিয়া উল্টে যায়, তাও তোমাদের অ্যাটেনশন এখানেই থাকবে। আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ আপনি তুমি এখন বলতেছি যে আমাদের লাইন টু লাইন ফল্টের সময় দুটা লাইন একসাথে ফল্ট হয়েছে আর ফল্টের ইম্পিডেন্সটা এখনো আমাদের জেডের। এখন আমি বলছি যে আমাদের শুরুতে বাউন্ডারি কন্ডিশন লিখতে হবে, যে কন্ডিশনটা বাউন্ডারি কন্ডিশন মানে যে কন্ডিশন এই ফল্টের জন্য অ্যাপ্লিকেবল সেটাই। এখন ওখানে প্রথমেই আমি বলছিলাম যে ভোল্টেজের মানে ফল্ট পয়েন্টে ভোল্টেজটা এটা একটা বাউন্ডারি কন্ডিশন। এখন এখানে মানে এই ফল্ট ইম্পিডেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কত এখানে, যে এই ফল্ট ইম্পিডেন্সের সাথে এই ফল্ট কারেন্টটা মাল্টিপ্লাই করবে। গতটা তো একই জিনিস ছিল, এখনো সেই জিনিসই। গতটা তো ছিল এই যে ফল্ট ইম্পিডেন্সের সাথে ফল্ট কারেন্টের মাল্টিপ্লিকেশন, এটা একটু ভিএ। এখানকার জন্য এটা ছিল ভিএ, কিন্তু এখনকার জন্য ওটা কত সেটা হলো আমরা দেখব। এখনকার জন্য এই যে ZF এর সাথে এখানে ফল্ট কারেন্টটা হলো এই কারেন্টটা, মানে ফল্ট ইম্পিডেন্সের ভিতর যে কারেন্টটা যাবে সেটাই ফল্ট। এখন সেই কারেন্টটা হলো এখানে আইবি। এখন এই আইবি আর ZF মাল্টিপ্লাই করলে আমার কোন ভোল্টেজটা পাবো?
হ্যাঁ এই ভোল্টেজটা পাবো, আর এই ভোল্টেজটা মানে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ। এখানকার ভোল্টেজ হলো ভিবি, এই যে ভিবি, আর এখানকার ভোল্টেজ হলো ভিসি। তাহলে এটা হলো ভিবি মাইনাস ভিসি। বোঝা গেছে? টেকনিকটা বোঝা গেছে? স্যার বলটা যদি এক ফেজে হবে টু ফেজে নেই ও তো তখন সেই অনুসারে হতে হবে। সেই অনুসারে বানানো হ্যাঁ, হ্যাঁ, তখন সেই অনুসারে। আচ্ছা, এখন হলো আমরা কারেন্টের দিকে দেখব। কারেন্টের দিকে যদি দেখি, এই লাইনটা তো আগে থেকেই জিরো ছিল, এখনো জিরো। আর আরেকটা জিনিস আমরা পাই, এই কারেন্ট আর এই কারেন্ট তারা ম্যাগনিটিউড সমান, খালি ডিরেকশনটা ওটা, তাই না? ম্যাগনিটিউড সমান, ডিরেকশনটা ওটা। এই জন্য আইবি আর আইসি তাদের ভিতরে রিলেশন হলো মাইনাস আইবি, আইসি কত মাইনাস। তো এই কটা হলো আমার বাউন্ডারি কন্ডিশন। এখন আমরা কি করব? প্রথমে সিকোয়েন্স কম্পোনেন্টে ভাঙাবো। সিকোয়েন্স কম্পোনেন্টে ভাঙার জন্য প্রথমে আমরা কারেন্ট দিয়ে শুরু করি, অথবা ভোল্টেজ দিয়েও শুরু করতে পারি। তো দেখো আমি কি করতেছি, আমি কারেন্ট দিয়ে শুরু করতেছি। যে এটা হলো আমাদের রিলেশন বিটুইন সিকোয়েন্স কম্পোনেন্ট এবং ফেজ কম্পোনেন্টের ভিতরে। আমরা এই সেম জিনিসই আগেরটাতে ইউজ করছি। এখন এ ইনভার্স মানে এই পার্টটা, আর আইএবিসি মানে এটা। এখন এই ফল্টের জন্য আমাদের আই এর ভ্যালুটা হলো 0, আর আইসি মানে মাইনাস আইবি। এটা হলো বসাই দিলাম। দিয়ে এখন তুমি মাল্টিপ্লাই করো, করতে এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত আমি লিখব। এটার ভ্যালু দেখতেছি যে আই এ 0 তুমি এই রো আর এই কলাম মাল্টিপ্লাই করো, 0 পাবে। তার কারণ এখানে 1 1 আছে, আর এখানে একই সমান। আচ্ছা, আর আই এ 1 টা সমান পাবে এটা, খাতা নিয়ে একটু মাল্টিপ্লাই করো, এই রো এই কলাম মাল্টিপ্লাই করো, এটা পাবে। আচ্ছা, এখন আই এ 2 এই রো এবং এই কলাম মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই মানে কি? এখানে 0 থাকা মানে এটার সাথে যেটা মাল্টিপ্লাই হবে এটা 0 হবে, আর বাকি থাকবে এই দুটার ভিতরে এটা আর এটা হলো ভ্যালু সমান। এই জন্য আইবিটা আমি কমন নিতে পারি, আর এখানে একটা মাইনাস হয়ে যাবে, সেটাই ঝটাফট। এখন এই দুটার ভিতরে কি রিলেশন? এই দুটার ভিতরে কি রিলেশন? হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এটা আর এটা একই মতো টার্ম, বাট একটা জাস্ট মাইনাস নেগেটিভটা কমন নিলে মাইনাসটা কমন নিলে ওটা সমান হয়ে যায়। মাইনাসটা আমি কমন নিলাম, এটা সমান হয়ে গেল। তার মানে এই পার্টটা হলো এটা। তার মানে আমি যেটা এখন পাচ্ছি সেটা এই রিলেশনটা পাচ্ছি, যে আই এ 2 ইকুয়াল টু সরি আই এ 1 ইকুয়াল টু মাইনাস। এটা একটা কন্ডিশন, ঠিক আছে? এখন আমরা যাব ভোল্টেজে। ভোল্টেজের জন্য আমাদের ছিল এটা ভিভি মাইনাস ভিসি। ভিভি ভ্যালু হলো এটা, আর ভিসি ভ্যালু এটা আমাদের আগের চাকে। এখন এখানে মাইনাস আছে, এটা আর এটা তাহলে কেটে যাবে। এখন এইটা আর এখানে দুটো কমন নিলাম আমি, VA1 যদি কমন নেই তা আমাদের স্কয়ার মাইনাস a একটা আসবে, আর এখানে VA2 যদি কমন নেই a মাইনাস স্কয়ার। তার মানে মাইনাসটা যদি আমি নেই তাহলে দুটো ব্র্যাকেট হবে স্কয়ার মাইনাস a আর একটা VA1 মাইনাস VA2। এই পার্টটা থেকে তার মানে আমি এটা পাচ্ছি। এখন এই পার্টে যাব, এই পার্টে IB এর ভ্যালুটা পাবো, সেটা আমি সিকোয়েন্স কম্পোনেন্ট দিয়ে লিখব। কি রিলেশন পাইছি একটু আগে বলো? এই রিলেশনটা পাইছি একটু আগে, আমরা এই রিলেশনটা পাইছি। হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স কম্পোনেন্টের সাথে এই যে কয়েক সেকেন্ড আগে হ্যাঁ। এখন ওখান থেকে আমি আইবি এর ভ্যালুটা বের করে এখানে বসাবো। তা আইবি ভ্যালুটা যদি বের করি তাহলে এই 3 টা এই পাশে আসলে 3 হলো, আর এটা নিচে আসবে, তার মানে এটা হলো। তো এখন
এই এখান থেকে এই পদটা নিয়ে এসে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসলে আমার এটা হলো, তার মানে BA1 BA2 ইকুয়াল টু এটা। এখন এখানে এই দুটো মাল্টিপ্লাই করো তুমি, সেখানে আমি মাল্টিপ্লাই করেও দেখাচ্ছি তোমাদের, তোমরা দরকার হলে হাতে লিখে নাও, চটাপট করে লিখে নিতে পারো। তো এখানে মাল্টিপ্লাই করে দেখাচ্ছি যে এটা আর এটা মাল্টিপ্লাই করলে কি হয়, a কিউব এটা হয়, a কিউবের ভ্যালু হলো 1, a টু দি পাওয়ার 4 এর ভ্যালু হলো আমরা a কিউব মাইনাস টাইমস 1 a লিখতে পারি, এটা আর এটার ভ্যালু আবার 1, তার মানে 1 আর 1 হলো 2, আর এখান থেকে a আর এখান থেকে a স্কয়ার, এবং এখানে দুটোতে মাইনাস আছে, মাইনাসটা কমন নিলাম, এটা আসলো। তো এখন এখান থেকে আমি এটার ভ্যালুটা কত এটা বের করার জন্য আমি আমাদের এই রিলেশনটা আমরা দেখছি, হ্যাঁ এইটা যদি 0 হয় তার মানে এই পার্টটা হলো -1, -1টা আমি যদি এখানে বসাই দেই, -1টা বসাই দিলাম, তাহলে আমার 3 হলো, এই 3টা নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম, তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, থাকলো আমার এটা। তার মানে আমি পেলাম যে BA1 BA2 IA1 ZF। এখন এই BA1 আর BA2 এর ভ্যালুটা আমি এইখান থেকে বসাবো, BA1 এর ভ্যালু এটা আর BA2 এর ভ্যালু এটা। আমি এর আগে বলছিলাম যে এই তিনটে ইকুয়েশন যদি আমি বারবার নিয়ে নেব, তাহলে BA1 BA2 ইকুয়াল টু আমার হলো দাঁড়ালো এটা। এখন এই ভ্যালুটা নিয়ে এসে আমি এখানে দিয়ে এখন এখানে দেখতেছি যে আমার এখানে IA1 আছে, এখানে IA1 আছে, তো আমি সবগুলো IA1 কে একদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে IA1 টা একটু কমন নিলাম, নিয়ে দিয়ে তাহলে আমি IA1 এর ভ্যালুটা পাচ্ছি EA/A। এই ইকুয়েশনটা আমি ইউজ করব আমার ফল্ট কারেন্ট ক্যালকুলেশনের জন্য। এটাই তোমাদের মনে রাখতে হবে, এটাই এই 13 নম্বর ইকুয়েশনটাই মনে রাখতে হবে। কিন্তু তোমরা মনে রাখবে এটা কিন্তু ফল্ট কারেন্ট নয়, সিকোয়েন্স কম্পোনেন্ট। ফল্ট কারেন্ট হলো IB, এই যে IB, আমাকে IB এর ভ্যালুটা বের করতে হবে, ZF এর সাথে আমাদের এই IB মাল্টিপ্লাই করা আছে, এটা আমার ফল্ট কারেন্ট, এটা আমাকে বের করতে হবে, বুঝেছে? তো এখন ওই IB এর সাথে যখনই আমি IA1 জানবো, তো তখনই আমি হলো IB ভ্যালুটা পাবো। সেখানে IB ভ্যালুটা মানে এইটা, আমি এটার ভ্যালু জানি, এর ভ্যালু জানি, s এর ভ্যালু জানি, এখানে বসাই দেব, তার মানে এই ভ্যালুটা আমি ইজিলি বের করতে পারি। আর IA1 এর ভ্যালুটা আমি এখান থেকে ক্যালকুলেট করছি, তো আমি সেই ভ্যালুটা বের করতেছি। তো এখন সেই ভ্যালুটা আমি এখানে বের করতেছি, এই যে এখানে, তো ওখান থেকে আমি পাচ্ছি এই যে IB = -j√3 IA1, এটা হলো আমাদের IB এর ভ্যালুটা, এবং এটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন আমরা যাব হলো এই নেটওয়ার্কের কানেকশন, যে আমার এখন দুটো ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এখন এই তিনটা নেটওয়ার্ককে কিভাবে কানেক্ট করলে আমার এটা হলো রিপ্রেজেন্ট করবে, এই দুটো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে, এটাই হলো আমাদের এখনকার অ্যাসাইনমেন্ট। তো এখন এখানে দেখতেছি যে IA 0 এর ভ্যালুটা 0, কারেন্ট কখন 0 হয়? কারেন্ট কখন 0 হয়? ওপেন সার্কিট, যখন ওটা ওপেন সার্কিট থাকে তখন হলো কারেন্ট 0 হয়। তো এখন তার মানে আমার এখানে যে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা ছিল, সেই জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা টোটালি ওপেন অবস্থায় আছে, ওটা আমার ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশনের জন্য কোনো কাজে দিচ্ছে না, এই জন্য ওটা এটাকে আর দেখাচ্ছে না। এখন হলো আমার পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স, এই দুটো নেটওয়ার্ককে কিভাবে কানেক্ট করলে তারা এই দুটো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। এখন দেখতেছি যে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট দুটোই সমান বা অপোজিট সাইড। তো এখন তার মানে তারা সিরিজে কানেক্টেড আছে, বাট উল্টা হবে, উল্টা দিকে, বুঝতে পারছো? একটা নেটওয়ার্ক কারেন্ট এইদিকে আর একটা নেটওয়ার্ক কারেন্ট এইদিকে, এইভাবে। তাহলে কিভাবে কানেক্ট করলে হবে? আগেরটাতে করছিলাম কি এখান থেকে নিয়ে এসে এখানে কানেক্ট করছিলাম, এখন আর সেটা না করে এখান থেকে নিয়ে এসে এখানে কানেক্ট করবো,
যাতে করে এই কারেন্টটা আর এই কারেন্টটা একই হবে বাট উল্টে দিকে। বুঝা গেছে? তোমরা এদিক থেকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই সাইডে চেয়ারগুলো খালি ছিল, ওই সাইডে বসতে পারতেন। ওইদিকে এই দিক থেকে যারা আসলে গেছে তার কারণ ওইদিকে দাঁড়ালে আমার ছায়া পড়বে এখানে। আচ্ছা, আর এখানে এই ইকুয়েশনটা যদি দেখি, দেখতে পাচ্ছি যে এই দুটা ইম্পিডেন্স সিরিজে আছে, এখানে তো ওই সিরিজেই আছে, তার সাথে ইন এডিশন আমার জেডএফটাও এটা সিরিজে আছে। আগেরটাতে ছিল 3ZF আর এটাতে অনলি ZF। চেঞ্জটা তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এটা হলো ZF। বুঝা গেছে? তো এইটা হলো গেল। এখন ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য আমরা কি ইকুয়েশনটা সেটা আমরা বের করব। সেখানে আমি আগে ফাইনাল টার্গেটটা আমি বলি। টার্গেটটা হলো ওখানে এই তিনটা ইকুয়েশন। জি স্যার, आप डायग्राम স্যার ডায়াগ্রাম, হ্যাঁ, কোথাও না বুঝতে আমাকে বলবে। আচ্ছা, ক্যালকুলেশন গুলো স্যার একটু হাতে দিই সুবিধা হবে। হ্যাঁ বুঝতে খুবই সুবিধা। হ্যাঁ, আমি তো মনে করছি যে তোমরা স্মার্ট এনাফ। জি স্যার, এই জন্যই তো কোশ্চেনগুলো এটা ছিল আমাদের, জি স্যার। এটা ছিল আমাদের ইকুয়েশন, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এখনো তোমরা এটা হলো আমাদের আইপি। তো এখন এর ভ্যালু জানো, এর ভ্যালু কত? 120, এই তো। জি স্যার। আর এস স্কয়ার মানে 140। এই দুটো বসাই দাও, এখানে বসাই দিলে তুমি এখানে পাবে যে জে স্কয়ার রুট অফ 3 পাবে। ঠিক আছে? জি স্যার। এই দুটা মিলে একসাথে অ্যাড করো, 120 240। এটা ইকুয়াল টু জে স্কয়ার রুট অফ 3, অর্থাৎ অথবা তোমরা শুরুতে পাবে স্কয়ার রুট অফ 3 অ্যাঙ্গেল হলো 90। তো যেটা যদি উপরে চলে আসে তাহলে মাইনাস যে হলো, আর স্কয়ার রুট অফ 3 আর এটা একসাথে কাটাকাটি করলে 3। এটা নাম ধরে কি আছে? এই জিনিস এই মাথাটা ইউজ করতে অনেকটা মনে থাকে। ওটা করে দিয়েছে তাহলে, ওটা তো করেই দিয়েছে, ওটা তো এখানে করেই দিয়েছে। সব জিনিস তো আছে, রেডি আছে। বোর্ডে লিখলে স্যার কি কি আমাদের বেশি মনে থাকে। জি স্যার। পরে হাত চলার সাথে সাথে চোখ চলে, তো এখানে যে কোন দিকে চোখটা দিব এটাই সব থেকে ক্যালকুলেশন স্যার। না, এগুলো যখন অনলাইনে ছেলেদেরকে পড়াইছিলাম তখন এটা ওই যে গ্রাফিক্স প্যাডে তখন লিখছিলাম এটা, তো সেটাই আমি তোমাদের এখানে ইউজ করতেছি। স্ক্রিনে সবগুলো একসাথে থাকে তো, হ্যাঁ? স্ক্রিনে সবগুলো একসাথে থাকে তো এজন্য সমস্যা হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফোনটা অফ করো, ফোনটা সব বন্ধ করে দাও। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসবো যে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট মানেটা হচ্ছে যে দুটো লাইন একসাথে শর্ট হয়ে গেছে, তারপরে হলো গ্রাউন্ডে এসে লাগছে। আগেরটাতে গ্রাউন্ডে কিন্তু লাগে নাই, আগেরটা ছিল এই দুটোর ভিতরেই ছিল, এই কানেরটা এসে এই দিকে ঘুরছে। এখন এটা এই দিকে না ঘুরে এরা গ্রাউন্ডে চলে আসতেছে। গ্রাউন্ডে চলে আসার আগে ফল্টে একটা ইম্পিডেন্সের মাধ্যমে আসতেছে। এখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে ফল্ট ইম্পিডেন্সের ভিতর দিয়ে কত কারেন্টটা যাচ্ছে, সেটা কেসিএল অ্যাপ্লাই করো। এই কারেন্ট আর এই কারেন্ট দুটো একসাথে এসেই এর বিদ্যুৎ আসতেছে, তার মানে এটা আইবি প্লাস আইসি। হ্যাঁ, সব আমার লেখা আছে, সব এখানে লিখে দিয়েছি। তোমরা এই জন্য লাল কালিগুলো যেগুলো আছে সেগুলো হাতে রাখো। তার কারণ আমি যখন পিডিএফ বানাইছি, তো পিডিএফ এ হয় কি আমি দেখছি যে এই হাতে লেখা জিনিসগুলা আসে না, ওটা এখন যদি পিকচার আকারে সেভ করি তখন আসে। পিপিটি ফাইলটা দেওয়া যায় না স্যার, এই পিপিটি দেওয়া যায় স্যার, পিপিটি ফাইল স্যার ওগুলো লেখা আছে।
স্যার ছিল তো স্যার ছিল লেখা স্যার আমাদের কাইন্ডলি যদি পিপিটি ফাইল করতে এই ফাইলগুলো স্যার পিপিটি স্যার এইটা যদি ডাইরেক্ট আপলোড করেন তাহলে স্যার আমরা পাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার কাইন্ডলি একটু দিন স্যার অবশ্যই হ্যাঁ। তাহলে স্যার ওই যে দেখতে আমি বসে ওই নাম করে দিই একটা বলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন এখন তার কারণ তোমরা একটু পিছিয়ে আছো তো এই জন্য একটু আমি ফাস্ট যাচ্ছি অন্যান্য রাস্তায় অনেক আগে আছে আর সবচেয়ে বড় কথা আমাদের এই টাইমে এইগুলা সব শেষ করে তোমাদের ওই প্রোটেকশনে যাওয়ার কথা কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি বুঝতে পারছো এই বেশি এক্সপ্লেন করতে গিয়ে এখানে একবার লিখি এখানে একবার দেখাই এইসব করতে গিয়ে টাইম কলেজের স্যারের সাথে তুলনা করলে স্যার আসলে হবে না আমাদের কারণ হচ্ছে এই জায়গায় লাইফটা এখন ঘটনা হচ্ছে তোমাদের সিলেবাসের ভিতরে দুনিয়ার জিনিস একসাথে ঢুকাই রাখছে তো এটা সম্ভব হয় সিলেবাস আসলে সেটা তো আছেই একদিকে তো আধা ঘন্টা আমাদের মানে মাইনাস হয়ে যাচ্ছে শুরুতেই তারপরেও এই শুরু করতে করতে 10-15 মিনিট চলে যায় এরপরে তোমাদের এই বিভিন্ন একটু এক্সপ্লেইন করতে গেলে ডিটেইলস এক্সপ্লেইন করতে গেলে আরো সময় যায় তো এনিওয়ে আসলে তোমাদের সিলেবাসটা যেটা ডিজাইন করা ছিল সেটা হলো টু সেমিস্টারের জন্য বুঝতে পারছো মানে আমরা এখন 3 সেমিস্টার চালাচ্ছি তো তার মানে টাইমটা হয়েছে 4 মাস টোটাল যেটা আগে 6 মাস ছিল সেটা এখন 4 মাসে আমরা কভার করতেছি তার মানে 4 মাসের ভিতরে কিন্তু ইফেক্টিভলি আমরা 3 মাসের মতো ক্লাস নিই আর 1 মাস ওই তোমার এক্সাম তারপর ভাইবা টাইবা এসব সিটিমিটি এসব দিয়েই চলে যায় প্রতিদিন দিনে স্যার একটা করে এক্সাম থাকে হ্যাঁ তো তারপর তোমাদের টাইমটা হয়ে গেছে খুব কম এখন যদি পুরো সিলেবাসটাই পড়াতে হয় তাহলে ফার্স্ট আগাতে হবে আর ফার্স্ট আগালে আবার তোমরা বুঝতে পারবে অবস্থা খুবই খারাপ হয়ে স্যার অনলাইনে দিতে হবে স্যার অনলাইনে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিতে হবে আরে না স্যার আমাদের যে সেকেন্ড দুটো সেমিস্টার করার পর করতে সেটা কি আমরা পাবো স্যার ইউজিসি রিসেন্টলি বলছে যে আমাদেরকে এখন ডোজ মানে দুটো সেমিস্টার করে দেবে বছরে সামনে জানুয়ারি থেকে শুরু হবে এটা কি স্যার আমরা পাবো হ্যাঁ হ্যাঁ সামনে জানুয়ারি থেকে সবাই এই আছে স্যার আমার একটা কোশ্চেন আমাদের দেখি মানে ট্রান্সফার করা হবে ইয়াতে পার্মানেন্ট সেটা বিল্ডিং এ রেডি হবে এখনো ওটা 10 বছরের ব্যাপার কাজই শুরু করে নাই স্যার একটা মেইন প্রসেস আমার সরি স্যার মানে জিনিসটা হচ্ছে আমরা যদি দুই সেমিস্টার করে হয় তাহলে কি স্যার আমরা নির্দিষ্ট টাইমে বেরোতে পারবো আচ্ছা ওটা আমি এক্সপ্লেইন করতে যাব না আমি যতখানি জানি আমি যতখানি শুনছি আগামী জানুয়ারি থেকে 22 সেমিস্টার তোমাদের শুরু 22 সেমিস্টার মানে বছরে 2টা সেমিস্টার আর কি এখন কাদের এটা অ্যাপ্লিকেবল একটু ডিটেইলস পরে জানতে পারবে একটু ধৈর্য ধরো জানুয়ারিতে আসতে দাও বুঝছো আসার আগে সব ক্লিয়ার হ্যাঁ কথা শোনো তা এখন আস্তে আস্তে এখন বললাম যে ভোল্টের ভিতরে আমার কারেন্ট যাচ্ছে আইপি প্লাস আইসি এখন আমার প্রথম বাউন্ডারি কন্ডিশনটাই হলো এ ফল্ট ইম্পিডেন্স আর ফল্ট কারেন্টের মাল্টিপ্লিকেশন এখন এই দুটো যদি মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা সমান কত জেড ইনটু আইএল সেই ভোল্টেজটা সমান এটাও বলতে পারে এটাও দুটোই ভোল্টেজ একই সমান তার মানে জেড বি আর জেড সি দুটোই সমান এবং সেটাই হলো এটা সমান ক্লিয়ার এখন আমি যদি কারেন্টের দিকে তাকাই কারেন্টে একটা ইকুয়েশনটা পাচ্ছি এটাই করতে দিল তো এইটাই তাছাড়া কারেন্টের আর কোনো আমরা রিলেশন পাচ্ছি না তো এখনো আমাদের 3টা রিলেশন আছে দুটো হলো ভোল্টেজের আর একটা হলো কারেন্ট তো এখন এই 3টা রিলেশন ধরে আমরা আগাবো স্যার আগে যে প্রবলেমটা করলাম ওইখানেও তো এই টাইপের ছিল কিন্তু ওই ক্ষেত্রে কেন আমরা ভিসিটা নিয়ে নেই ওই যে বিবি ইকুয়াল টু ভিসি ইকুয়াল টু জেড ইনটু জে ইম্পিডেন্স ইনটু
ওকে ভিসি দিছি তো কে বলছে নাকি স্যার ওখানে বিবি মানে বিবিটা আমরা বুঝলাম না এখানে তো কারেন্ট তো বেশি দিক থেকে না না ওখানেও ভিবি ভিসি দুটোই ছিল ওখানে ছিল ভিবি মাইনাস ভিসি ছিল ছিল আর এখানে ভিবি ইকুয়াল টু ভিসি দেখবে বিশেষ হয় না আমার তো সেটা ছিল স্যার এই যে এখানে ছিল ভিবি মাইনাস ভিসি আর এখানে আমরা বিসি মাইনাস বিবি বলতে পারতাম না হ্যাঁ বিসি মাইনাস বিবি ভিসি মাইনাস ভিবি না তার কারণ এই ভোল্টেজটা সমান কত এটা আমাদের দিতে হবে আর সেটা কি বলুন হ্যাঁ এখানে স্যার আমরা যদি আইসি বাইর করব এই যে ভিবি মাইনাস ভিসি এই এখানকার ভোল্টেজ এই ভোল্টেজটা এখানে তোমার পজিটিভ এখানে নেগেটিভ তাহলে কি হচ্ছে ভিবি মাইনাস ভিসি আচ্ছা আর এখন জাস্ট যে জেনারেটরটা বাইরে নিয়ে যাওয়াতে এখন দুইটা ভোল্টেজ আমাদের সমানভাবে কাজ করতেছে হ্যাঁ আচ্ছা তো এখন আমরা এই যে তিনটা ইকুয়েশন পেলাম এই তিনটা ইকুয়েশন ধরে এখন আমরা যাত্রা শুরু করি তো এখন আমি হলো ইয়ে দিই বলে কারেন্টটা যদি ইউজ করি কারেন্টের জন্য IA = 0 মানে IA মানে IA0 + IA1 + IA2 এটা = 0 আচ্ছা আর এখানে VB আর VC VB মানে এটা VC মানে এটা এর একটু আমি যদি এই কন্ডিশনে বসাই দিই VB আর VC তার মানে এটা আর এটা সমান তাই তো তার ওইটা যদি সমান করি তাহলে আমাদের কি দাঁড়ায় তো ওখানে তাহলে সমান করলে দাঁড়ায় হলো এইটা বইয়ের মধ্যে এটা দেওয়া আছে কিন্তু এটা কিভাবে আসছে এটা তো একটু দেখতে হবে নাকি না মুখস্থ করতে হবে কোনটা স্যার দেখতে সেই দেখার জন্য এটা হাতে দেখা তো এটা তোমার হলো VB আর এটা হলো VC দুটাই হলো ইকুয়াল তার মানে এটা আর আমি এটা কেটে দিতে পারি এখন এখানেও VA1 আছে এখানেও VA1 আছে দুই VA1 একসাথে নিয়ে আসলাম কমন নিলাম এখানে VA2 আছে এখানে VA2 আছে দুটাকে একসাথে নিয়ে আসলাম নিয়ে এটা কমন নিলাম তার মানে আমার কমন ফ্যাক্টরের ভিতরে এটা আসবে এটা এই সাইডে হলো 0 এখন দুটো ফ্যাক্টর যখন একসাথে 0 হয় তখন আমরা কি করি হয় এটা = 0 না এটা = 0 ধরে ধরে আমরা সলভ করি তো এখন দেখতেছি যে এটা 0 হতে পারে না এটা একটু আগে দেখলাম ওটার একটা ভ্যালু দেখতাম 1 + a + a হ্যাঁ হ্যাঁ ওখানে ও না ওই যে তোমাদের j√3 দেখছি তো এটা যদি 0 না হয় তাহলে এটা অবশ্যই 0 আর এটা 0 মানে তোমার এইটা আর এটা সমান এইটা আর এটা সমান সেটাই হলো তোমার বইয়ে একবারে লেখা আছে VA1 = VA2 দেখছেন আচ্ছা এখন আমি আবার এইটাতে আসি যে VB = এখানে তুমি VB VC দুটোই সমান তো যে কোনো একটা ধরতে পারো আমি এখানে VB ধরছি VB = এই কারেন্টের সাথে কি রিলেশন এটা তো এখন VB ভ্যালুটা হলো এটা আর IB এর ভ্যালু এখানে VB ছিল এটা VC ছিল এটা IB বানাতে গেলে কি করতে হবে খালি V টাকে I দিয়ে রিপ্লেস করো IC বানাতে গেলে খালি V টাকে I দিয়ে রিপ্লেস করো তো সেই রিপ্লেস করলে আমাদের এটা হলো VB এটা হলো VC মানে সরি IB এটা আর হলো IC এটা তো এখন এটা = আমাদের এখন একটু সিম্পলিফাই করতেছি সিম্পলিফাই করা হলো এখানে IA0 এখানেও IA0 তাহলে 2IA0 এখানে IA1 আছে এখানেও IA1 আছে কমন নিলাম এখানেও IA2 আছে এখানেও IA2 আছে আমি কমন নিলাম এখন এখানে দেখতেছি যে স্কয়ার প্লাস a এটা = -1 এখানেও স্কয়ার প্লাস a এটা = -1 তাহলে এখানেও -1 বসাবো এখানেও -1 বসাবো বসালে আমার হলো এটা আর এটা ঠিক আছে এখন এখানেও দেখতেছি আবার স্কয়ার প্লাস সরি মাইনাস IA1 মাইনাস IA2 এখান থেকে যদি তুমি মাইনাসটা কমন নাও তাহলে তোমার এই IA1 প্লাস IA2 এরকম একটা আসবে
মাইনাসটা যদি কমন না। এখন এইটার ভ্যালুটা কত সেটা আমি বের করতেছি। এখানে IA0 মানে IA ইকুয়াল টু IA0 প্লাস IA1 প্লাস IA2 এবং এইটা ইকুয়াল টু 0 এই যে এখানে। তা এখান থেকে এই মাইনাস মানে এটার ভ্যালুটা আমি বের করতে চাই, তাহলে মাইনাস আইএ নট IA, তার মানে এইটার ভ্যালুটা এইটার এই পদের ভ্যালুটা হলো মাইনাস IA0। সেই মাইনাস IA0টা যদি আমি এখন এখানে বসাই দেই, সরি একটা মাইনাস এখানে যদি আমি হলো এটা নিয়ে এসে ওখানে বসাই দেই, তাহলে আমার দাঁড়াবে হলো কোথায় লিখলাম, আইএ হুম, নট হুম, আচ্ছা তাহলে এইটা ইকুয়াল টু আমরা বললাম যে মাইনাস IA0 এবং মাইনাস আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল, তার মানে 3IA0 হলো, যেটা তো আছেই, আর 3IA0 হলো। ফলো করতে পারতেছো তোমরা? হ্যাঁ, এখন তার মানে আমি পেলাম এখানে VA0 মাইনাস VA1 ইকুয়াল টু এই ইকুয়েশন। এখন এই ইকুয়েশনে মানে এখানে VA0 ভ্যালু বসাবো, VA1 এর ভ্যালু বসাবো। তা VA0 আর VA1 টা কোথা থেকে বসাবো? ওই আমাদের তিনটা ইকুয়েশন ওখান থেকে, এই যে এই তিনটা ইকুয়েশন এখান থেকে। VA0 এর ভ্যালু এটা, VA1 এর ভ্যালু এটা, তা বসাই দিলাম আমি। দিলে পরে আমার এটা আসবে। এখনো আমি দেখতে পাচ্ছি যে আমার এই ইকুয়েশনে দুইটা কারেন্ট মানে কারেন্টের দুইটা কম্পোনেন্ট, একটা হলো IN1 আর একটা হলো IN0। আমার একটা ইকুয়েশন দুইটা আননোন, তো আমরা এখনো সলভ করতে পারবো না। তো এখন আমাকে জন্য এখানে আমি IA0 এর ভ্যালুটা খালি বের করতেছি। সবগুলো একটা সাইজ, এখানে I0 আছে, এখানে মাইনাস, এটাকে এই পাশে পার করব। করিডোরে তুমি I0 টা কমন নিলে এইরকম একটা ফ্যাক্টর পাবে, আর উপরে থাকলো এটা। তো আমি আপাতত এই I0 এর ভ্যালুটা এই অবস্থায় রেখে দিলাম। এখন আমি আসি ওই আরেকটা অন্য ইকুয়েশন। অন্য ইকুয়েশন মানে এই তোমার এই যে এটা এই ইকুয়েশনটা আসতেছে। এখানে VA1 এবং VA2 এর ভ্যালুটা আমি বসাই। প্রত্যেককে বসাবো এই যেখান থেকে VA1 আর VA2 এর ভ্যালু, ঠিক আছে? বসাই দিয়ে আমি ইকুয়েশনটা আমি কমপ্লিট করব। তো এখান থেকে আমি মানে মানে এই ইকুয়েশনে বললাম যে এখানে বসালাম, এটা দিয়ে আমি এটা লিখলাম, লিখে থেকে IA2 এর ভ্যালুটা আমি এখানে লিখতেছি। এখন IA2 এর ভ্যালুটা পেলাম এটা। এখন আমাদের থার্ড আরেকটা ইকুয়েশন ছিল যে IA0 মানে আমাদের ছিল হলো IA=0, এখান থেকে আমরা লিখছি এটা, তারপরে IA1 I2, তারপরে এটা =0। এখন এই ইকুয়েশনে আমি দুটো জিনিস বের করলাম। IA0 এর ভ্যালু বের করলাম মাইনাস EA1 IA1 divided by Z0 3ZF, আর IA1 টা ঠিকই আসছে, আর IA2 এর ভ্যালুটা এটাও মাইনাস, এবং হ্যাঁ EA minus A1 IA1 divided by Z2 equal to 0। এখন এই ইকুয়েশনে আমাদের সব হলো IA1 দিয়ে, আমরা ইজিলি IA1 এর ভ্যালুটা বের করতে পারি। এখন এটা বের করার জন্য সহজ উপায় কি? আমি তো রেজাল্টটা সরাসরি লিখে দিতে পারি যে তোমরা যদি IA1 এর ভ্যালুটা বের করো তো এইরকম আসবে। আচ্ছা হ্যাঁ, সেটা হলো Z1 plus Z2 parallel Z0 plus 3ZF, এটা আসবে। তো এখন এটা কি হবে? এইটাকে জাস্ট সলভ করো, এটাকে জাস্ট সলভ করো।
এটাকে সলভ করার সহজ উপায় কি? আইডিয়া রাখে মধ্যে পারফেক্ট দিয়ে হ্যাঁ, আমি বসাবো করবো, বসাবো করে আই এটা কমন নিয়ে বাকিটাকে অপর পাশে পাঠাই। হ্যাঁ মানে সাধারণত কমন নিয়ে তারপরে কি করে? হ্যাঁ হ্যাঁ কমন নিয়ে তারপরে বেস্ট বেস্ট হলো কি এটাকে দুই ভাগ করো, ওটাকে দুই ভাগ করলে z0 3zf, তারপরে z1 ia1 z0 আর 3zf, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে ia1 আর এখানে তো মাইনাস, এটা দুই ভাগ করো, ia z2 আর এখানে প্লাস হয়ে গেল z1 ia1 আর z2 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন করো কি এইটা আর এইটা মিলে গ্রুপ করো, ia1 গুলো একসাথে গ্রুপ করো, তার মানে ia1 এর সাথে আমার একটা ফ্যাক্টর আছে, আর ia1 চলে ia ওয়ালা গুলো এগুলোকে ওই পাশে পার করি, তার মানে ia কে এই পাশে পার করলে এইরকম আরেকটা জিনিস আসে। তো এখন এইটাকে নিয়ে এসে এই পাশে ia এটা আর এই সাইড থেকে এটা চলে আসবে এখানে, এই পার্টটা ধরো এটা আমি লিখলাম y আর এটা লিখলাম হলো x, তার মানে x ওভার y, আর ওটাকেই একটু সিম্পলিফাই করলেই আমার এইভাবে চলে আসে। আচ্ছা, এখন আমাদের এই নেটওয়ার্কটা কি রিপ্রেজেন্ট করতেছে? এখন এখানে নেটওয়ার্কটা রিপ্রেজেন্ট করতেছে যে ia নট ইকুয়াল টু এটা এবং সরি ia1 ইকুয়াল টু এটা এবং ia নট ইকুয়াল টু এটা, এবং আমাদের ফল্ট কারেন্টটা ছিল কিন্তু IB, ফল্ট কারেন্টটা হলো এটা, তার মানে আমাকে এই ভ্যালুটা বের করতে হবে এবং এই ভ্যালুটা সমান কত সেটা হলো আমার দেখতে হবে। এখন এখানে আমি দেখতেছি যে এখানে হলো এখানে দেখতেছি যে EA ভোল্টেজটাকে ভাগ হচ্ছে Z1 আর Z2 আর এইটা হলো প্যারালাল। এখন এটা যদি প্যারালাল হয় তার মানে আমার যে তিনটা নেটওয়ার্কের ভিতরে এই নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আর জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক এবং উইথ ফল্ট ইম্পিডেন্স এটা হলো প্যারালালে আছে। তার মানে Z2 টা এবং Z0 আর 3ZF এই দুটো সিরিজে প্যারালাল হলো এটার সাথে, তো সেই প্যারালাল করলাম, করার পরে আমার সিরিজে আছে হলো Z1 এর সাথে সিরিজে আছে। তার মানে তিনটা নেটওয়ার্ক তারা মেইনলি কানেক্টেড এইভাবে, কিন্তু ওটাকে যদি আমি একটু আলাদা ভাবে দেখাই, এটা হলো পজিটিভ সিকোয়েন্স ছিল, এটা হলো নেগেটিভ সিকোয়েন্স ছিল, এটা হলো জিরো সিকোয়েন্স। এখন এই দুটো হলো প্যারালাল, প্যারালাল হলে তার মানে এইটার পয়েন্ট আর এই পয়েন্ট দুটো একই পয়েন্ট হবে, আর এইটা আর এইটা 3ZF সহকারে এটার সাথে লাগছে, নিচেরটা প্যারালাল হওয়া, দুটো জিনিস প্যারালাল হওয়ার অর্থ কি? দুইটা কমন পয়েন্ট। হ্যাঁ, দুটো জিনিস প্যারালাল হওয়ার অর্থই হলো যে এটারও এটা কমন পয়েন্ট এইটা, আর নিচেরটা কমন পয়েন্ট আরেকটা দিয়ে তারপরে হলো কমন। এখন এই দুটো হলো আমার প্যারালাল। এখন এটা আবার সিরিজে আছে ওই Z1 এর সাথে, তারপরে এখানে আছে ভোল্টেজ সোর্সটা, এখানে আছে আবার হলো ভোল্টেজ সোর্সটা EA, বুঝছেন? আচ্ছা, তো এখন এইটাই আর কি। এখন এই জন্য ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে, তখন আমরা কিভাবে ক্যালকুলেট করবো কারেন্টটা?
শেষে চলে আসলাম। আচ্ছা হ্যাঁ তার মানে আমাদের যখন ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে তো তখন আমাকে তিনটা স্টেপে ক্যালকুলেট করতে হবে। তিনটা স্টেপ মানে প্রথমে আমাকে বের করতে হবে এটা IA1। আমাদের ই কে দেওয়া থাকবে Z1 Z2 Z0 ZF এগুলো এই তিনটেই হলো দেওয়া থাকবে। এখন এখান থেকে আমার ফল্ট কারেন্টটা বের করতে হবে। তো এখন এখান থেকে ফল্ট কারেন্টটা বের করার জন্য প্রথমে আমাকে এইটা ক্যালকুলেট করতে হবে, তারপরে এই ভ্যালুটা এখানে বসাই দেবো, দিয়ে আমি এইটা ক্যালকুলেট করব। এইটা ক্যালকুলেট করার পরে তারপরে IB প্লাস IC হলো আমাদের ফল্ট কারেন্ট। IB প্লাস IC ইকুয়াল টু 3 IA0, এটা আমরা একটু আগেই দেখলাম। তো অতএব এই যে IA0 তুমি ক্যালকুলেট করলে এটাকে যখন 3 দিয়ে মাল্টিপ্লাই করবে তখনই আমি হলো ফল্ট কারেন্ট। তার মানে যখনই আমাদের ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে তখন হলো তিনটে স্টেপ, 3 স্টেপে আমার ক্যালকুলেট করতে হবে। আর যখন লাইন টু লাইন ফল্ট হবে তখন হলো 2 স্টেপ। প্রথমে IA1 বের করো, তারপরে হলো তাকে স্কয়ার রুট অফ 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তার সাথে যদি অ্যাঙ্গেলও চাও তাহলে মাইনাস দিয়ে দেও লাগে। আর হ্যাঁ IA1 এর ক্ষেত্রে কতটা দাম থাকবে? এই ইম্পিডেন্স গুলো দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে। তার মানে তোমাকে শুরু করতে হবে এই ইকুয়েশন দিয়ে, এটা বের করো আগে, তারপরে এটা বের করো, তারপরে এটা, তাহলে স্যার 7 নম্বর স্লাইডে হবে। হ্যাঁ 7 নম্বর স্লাইডে 7 নম্বর কি আছে এখানে? এখানে 7 এটা না 8 স্যার। এখানে স্যার ওই হ্যাড ওই লাইনটা যে ZF ইনটু I0 প্লাস A টু I0 স্যাটিসফাই। এই যে এটা 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 স্যার 30 ওটা 2 লাইন আগে এটা আমাদের উপর হ্যাঁ স্যার এখানে ZF তো ZF আছে, IB ভ্যালুটা হলো এটা আর IC ভ্যালুটা হলো এটা। এটা কই পেছেন স্যার? আরে BB ভ্যালুটা এটা, BC ভ্যালুটা এটা। তা যদি আমি I করি তাহলে খালি বিটাকে চেঞ্জ করে I বসাই দেবো। হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে ইয়ে করবো। তোমাদের প্রবলেম শুরু করার আগে আরো একটু আমাদের একটু আলোচনা বাকি আছে, ওটা করে তারপরে প্রবলেম হবে।